দুপুর 2টোর সময় রওনা হয়েছি অমৃতসর থেকে, আর এখনও ডালহৌসির পথে চলেছি। তো এখনও পৌঁছায়নি, আরও ঘন্টাখানেক মতো লাগবে। তো এখন ডালহৌসি যাওয়ার পথে একটা জায়গায় এসে একটু দাঁড়ালাম। অনেকক্ষণ গাড়ি চলছে, আর ভালো লাগছে না। জায়গাটা, এখানে চা খাবো, আর জায়গাটাও খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের হোটেল আমারের রিসেপশন। খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো হোটেলটা। এই হলো আমাদের রুম। এখানে একটা আলমারি, এখানে তাক, এখানে কিছু রাখার জায়গা, এটা ডাস্টবিন, আর এইদিকে বাথরুমটা, কোমোড, গিজার, বেসিন, মিরর, এখানে জামা কাপড় রাখার জায়গা, শাওয়ার, এলইডি, বেড, এখানে চেয়ার টেবিল রয়েছে, সব কিছুই রয়েছে, ফোন রয়েছে কোনো কিছু দরকার হলে রিসেপশনে ফোন করার জন্য। আর ব্যালকনি, এখান থেকে ভালো ভিউ দেখা যাবে, সেটা দিনের বেলা দেখা যাবে। দিনের বেলা অবশ্যই আপনাদের দেখাবো এখান থেকে ভিউটা। খুব সুন্দর রুমটা। আমাদের হোটেল আনন্দ, আর এটা হচ্ছে ডাইনিং রুম। আর এখানে বুফে সিস্টেম, খাবার নিয়ে খেতে হবে। কি কি আছে একবার দেখাই। এখানে হচ্ছে স্যালাড, আর এটা রাইস, এটা হচ্ছে ডাল, এখানে হচ্ছে গোবি আর আলুর একটা তরকারি, এটাও একটা সবজি, রুটি, আর এখানে রয়েছে পায়েস। আর এই সবাই ডাইনিং এ খেতে বসে গেছে। আর এই আমার খাবার রয়েছে। গুড মর্নিং, আজকে 7th মে, আর এখন রয়েছি ডালহৌসিতে। ডালহৌসির হোটেল থেকে আপনাদের সাথে আজ 7th মে। আর ডালহৌসির ব্যালকনি থেকে, আমাদের হোটেলের যে ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর দেখাচ্ছে, চলুন দেখা যাক। হোটেলে আমাদের একদম উইন্ডো থেকে দেখা যাচ্ছে বাদর, বাইরে ব্যালকনিতে বাদর বসে আছে। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে চারদিকের ভিউটা। কাল তো আমরা রাতের বেলায় এসেছি, তাই হোটেলের সামনের দিকটা দেখানো হয়নি। আমি ভেতরে রুম দেখিয়েছিলাম, তো হোটেলের সামনের দিকটাও একটু দেখে নেওয়া যায়। এই হচ্ছে হোটেলের সামনে, হোটেল আমার। আর এই হচ্ছে এখানে নিচে পার্কিং জোন, সব গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই রাস্তা দিয়ে
হোটেলে ঢোকা যায়। ফার্স্ট রেডি হয়ে গেছে, এখানে আছে পোহা আর পুরি সবজি আছে, এখানে সবজি দিয়ে গেছে, এই পুরিও এসে গেছে। তো এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আমি নিলাম পোহা, পুরি আর এই সবজি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকের ডালহৌসির সমস্ত সাইট সিন করার উদ্দেশ্যে। এখন চলে এসেছি পঞ্চকুল্লা, আজকের প্রথম সাইট সিন পঞ্চকুল্লা। সর্দার অজিত সিং এর সমাধি এটা, এই জায়গাটার মানে সংস্কার ইনিই করেছিলেন। এখন পঞ্চকুল্লাতে এসেছি, পঞ্চকুল্লাতে একটা ফলস দেখবো, তো এই ওয়াটার ফলসের উদ্দেশ্যে যাচ্ছি। আই লাভ পঞ্চকুল্লা। এই রাস্তায় ওয়াটার ফলস আছে, সিঁড়ি ভেঙে এখন উঠতে হবে। ওঠা তো সাজা, নামা মজা হবে। এখানে আমরা একটা ক্যাফে দেখতে পাচ্ছি, নাম হচ্ছে শিবা ক্যাফে। তো আপনারা ক্যাফেতে বসেও কিছুক্ষণের জন্য এনজয় করতে পারেন। এই ওয়াটারফলসের দেখা পেয়েছি, খুব সরু করেই জল পড়ছে। আর একটু কাছে যাই। এখানে অ্যাডভেঞ্চার পার্কও রয়েছে। আর রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক, আপনারা করতে পারেন এখানে। এখন চলে এসেছি সাতধারায়। এখানে সাতখানা এরকম মুখ রয়েছে, এখান থেকে জল পড়ে, কিন্তু এখন মে মাস, গরমে পুরো জল শুকিয়ে গেছে, কোনো জলই পড়ছে না। এখন চলে এসেছি ব্রিটিশ পার্কে, এটা হচ্ছে ডালহৌসি পাবলিক স্কুলের আন্ডারে।
এখন চলে এসেছি খাজিয়ার, মানে যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। এখানে এন্ট্রি করার জন্য গাড়ি পিছু 200 টাকা করে দিতে হয়। 200 টাকা দিয়ে তারপরে এন্ট্রি করলাম। আর কালারটপ যার কথা ছিল, কিন্তু কালারটপ গেলাম না, ওখানে আবার 200 টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। তাছাড়া আবার আলাদা গাড়ি নিতে হয় ওখান থেকে। তো আমাদের 8 জন আমরা ছিলাম, 1500 টাকা লাগবে বলছিল গাড়িতে, যার জন্যে নিইনি গাড়ি। আমরা ডিরেক্ট চলে এলাম একদম খাজিয়ার। বা মিনি সুইজারল্যান্ড এর সাথে অনেকটা বেতাব ভ্যালি, কাশ্মীরের যে বেতাব ভ্যালি আছে তার অনেকটা মিল পাচ্ছি। আরু ভ্যালি, বেতাব ভ্যালি, তার সাথে অনেকটাই মিল রয়েছে একদম। আর এই জায়গাটা মার্চ মাসে এলে, ফেব্রুয়ারি মার্চে পুরো ভ্যালিটাই একদম বরফে ঢেকে থাকে। তো এখন তো মে মাস, যার জন্য পুরো সবুজ। প্রচুর মাছ রয়েছে। সুইজারল্যান্ড বা খাজিয়ারে প্যারাগ্লাইডিং, জিপলাইন, তারপরে হর্স রাইডিং সমস্ত কিছুই হয়। যে যেটা করবে দালাল এসে তাদের একদম ধরে নিয়ে যাবে হাতে পায়ে বেঁধে। তো আপনারা করতে পারেন, এখানে সমস্ত কিছুই হয়। আর প্যারাগ্লাইডিংটা দেখলাম খুব বেশি হাইটে উঠছে না। আর জিপলাইন যেটা বেশি ডিস্টেন্সের, সেটা বলছে 1000 টাকা। কম ডিস্টেন্সটা জিজ্ঞাসা করিনি। হর্স রাইডিং বলছে 500 টাকা। এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, তার জন্য নিচ্ছে হচ্ছে 500 টাকা প্যারাগ্লাইডিং। খাজিয়ার দেখা হয়ে গেল, খাজিয়ার ঘোরা হয়ে গেল। এবারে আমরা যাব চাম্বা। তো আমার পেছনে ঠিক লেখা রয়েছে চলো চাম্বা, চলো চাম্বা। খাজিয়ারে খাচ্ছি গরম গরম ম্যাগি। পাহাড়ের ম্যাগিটা অসাধারণ হয়। আর এখানে নিতে হচ্ছে 60 টাকা, 60 টাকা।
এই জায়গাটাকে বলা হয় চাম্বাকি চৌগান। চারিদিকে প্রচুর হোটেল, মার্কেট। এখন 4:45 বেজে গেছে। খাজিয়ার থেকে চাম্বা এলাম। প্রচণ্ড রোদ, আর চাম্বা আসার জন্য আমাদের এক্সট্রা 1500 টাকা নিল গাড়ি। চাম্বাটা প্যাকেজের সাথে থাকে না, এটা এক্সট্রাই হয়। গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে এটা আসতে হয়। এখান থেকে চাম্বায়া রিভার দেখা যাচ্ছে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে চাম্বায়া রিভার। এবারে যাচ্ছি চাম্বার লক্ষ্মীনারায়ণ মন্দির দেখতে। আর লক্ষ্মীনারায়ণ মন্দির এই চাম্বার শেষ গন্তব্য, ওটা দেখে তারপরে আবার ব্যাক করব। মন্দির দেখা যাচ্ছে, সামনেই মন্দির। সে মন্দির চলে এসেছি একদম লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনেই গেট। ঢুকেই বাঁ দিকে জুতো রাখার জায়গা, আর এই হচ্ছে মন্দির। वापसी और शुक्रवार। हाँ গুড মর্নিং। আজকে 8ই মে, আর ডালহৌসির হোটেল থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই চেক আউট করবো। আজকে যাব ধর্মশালা। তো ডালহৌসি থেকে আজকে ধর্মশালা যাওয়াই আছে, আর সেরকম কিছু সাইট সিন নেই। আর এখানে আমাদের গ্রুপে যারা এসেছিল সবাই প্রায় অসুস্থ হয়ে গেছে। অ্যাকচুয়ালি অমৃতসর থেকে যখন আসছি প্রচণ্ড রোদ গরমটা লেগেছে, সেই জন্যই সবাই অসুস্থ হয়ে পড়েছে সব। এবার কেউই কিছু খেতে চাইছে না, সবারই খুব সমস্যা হচ্ছে। তো দেখি সবাইকে সুস্থ করে নিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে, তো অনেক দায়িত্ব এখন। হচ্ছে সুভাষ চক, আমরা ডালহৌসি সুভাষ চকই আমরা ছিলাম, হোটেল আমাদের এখানেই ছিল। আর আমার পেছনেই ঠিক নেতাজি সুভাষচন্দ্রের
স্ট্যাচু। আর এখানে আই লাভ ডালহৌসি লেখা। আর এটা একটা ভিউ পয়েন্ট। রাস্তাতেই রয়েছে সেন্ট ফ্রান্সিস চার্চ। তা এখন চার্চে যাব। আমাদের ডাকতে পারে যাও যদি কিছু দেখতে পাও তো।